প্রথম প্রশ্ন, শেখ, মেয়েরা মোবাইলে পরপুরুষের গজল কুরআন তেলাওয়াত দেখতে পারবে কিনা, এতে কি গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্ন, শেখ, মহিলাদের জন্য মাসিকের সময় যে কাজগুলো করা হারাম সেই কাজগুলো কি কি? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে সেই স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। চতুর্থ প্রশ্ন, বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয়, ইসলাম কি বলে? পঞ্চম প্রশ্ন, হুজুর, আমার অমতে বিয়ে হওয়ায় আমরা স্বামী স্ত্রী কিছুদিন পরে আলাদা হয়ে যাই এবং প্রত্যেকে অন্যত্র বিয়ে করে নেই। এখন আমি পরের স্বামী থেকে অন্তঃসত্ত্বা, আমাদের বিধান কি হবে? আগের বিয়ে কি তালাক হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, হুজুর, আমার অমতে বিয়ে হওয়ায় আমরা স্বামী স্ত্রী কিছুদিন পরে আলাদা হয়ে যাই এবং প্রত্যেকে অন্যত্র বিয়ে করে নেই। এখন আমি অন্তঃসত্ত্বা পরের স্বামী থেকে, আমাদের বিধান কি হবে? আগের বিয়ে কি তালাক হয়েছে? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রশ্ন করেছেন এবং বড় জটিল বিষয়ের মধ্যে আপনি হয়তো পড়েছেন। আল্লাহ তাআলা হেফাজত করেন। আগের বিয়ে তালাক হয়েছে কি হয়নি এবং পরবর্তী বিয়ে আপনার সহি হয়েছে কি হয়নি, এটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, তালাক হয় তালাক দেওয়ার মাধ্যমে। যদি স্বামী সরাসরি স্ত্রীকে তালাক দেয়, যে আমি তোমাকে তালাক দিলাম, এভাবে বলেছে, অথবা স্ত্রীকে তালাক নামার মাধ্যমে তালাক দিয়েছে, এগুলোর মাধ্যমে মূলত তালাক হয়। তেমনি ভাবে যদি স্বামী হয়তো তালাক দেয়নি, কিন্তু স্বামী কখনো তাকে হয়তো তালাকের অধিকার দিয়েছিল এবং সেই অধিকার বলে যদি স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে নেয়, তাহলেও এর মাধ্যমে তালাক হতে পারে। এখন স্ত্রী যদি এভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে, যে কাবিননামা তাদের হয়েছিল, কাবিননামার 18 নং ধারায় স্বামী তাকে তালাকের অধিকার দিয়েছিল, সেই অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে নিয়েছে, তাহলেও তো বিচ্ছেদ হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আরেকটি পদ্ধতি আছে যে আপনার খোলার মাধ্যমে, খোলা তালাকের মাধ্যমে যদি তালাক নেয় স্ত্রী, অথবা বিজ্ঞ বিচারক, যদি নির্ভরযোগ্য বিচারক যদি স্বামী স্ত্রীর বিশেষ কোনো কারণে তাদের মাঝে বিচ্ছেদ করে দেয়, তাহলেও তালাক হয়ে যায়। এখন আপনি যেই সুরতটি বলেছেন যে আপনাদের বিবাহ হয়েছিল আপনার অমতে, যার কারণে সংসার বেশি দিন টিকেনি, আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনার আগের স্বামী আরেক জায়গায় বিবাহ করেছে, পরবর্তীতে আপনি এখন পরের স্বামী থেকে অন্তঃসত্ত্বা। এখন আপনাদের এই বিবাহের হুকুম কি, বা আগের বিবাহ তালাক হয়েছে কি হয়নি, এটা তো বলেছি নির্ভর করবে উক্ত বিষয়গুলো আপনার এই বিষয়ে পাওয়া গিয়েছে কিনা, বা আপনি আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছিল কিনা, অথবা আপনি নিজের উপর তালাক নামার মাধ্যমে, ডিভোর্স লেটারের মাধ্যমে ডিভোর্স নিয়েছিলেন কিনা, নাকি কোনো বিজ্ঞ বিচারক আপনাদেরকে বিচ্ছেদ করে দিয়েছে, নাকি আপনি তালাকে খোলা তালাক নিয়েছিলেন। এই বিষয়গুলো হলে তো আপনার তালাক হয়ে গিয়েছে, পরবর্তী বিবাহ সহি হয়েছে। কিন্তু যদি এমন কিছু না হয়ে থাকে, এমনি আপনারা আলাদা হয়ে গিয়ে তারপরে আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের আগের বিবাহ এখনো বহাল আছে, পরের বিবাহ আপনার সহি হয়নি, বরং আগের স্বামী এখনো আপনি আগের স্বামীর স্ত্রী হিসেবে বহাল, এবং পরবর্তী স্বামীর থেকে আপনি আপনার যেই সম্পর্ক হয়েছে, অথবা আপনি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছেন, এগুলো একটা হারাম সম্পর্ক হয়েছে, নাজায়েজ সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা মাফ করেন। এজন্য তওবা করে যদি আপনাদের তালাক না হয়ে থাকে, এখন আপনি চাইলে আগের স্বামীর কাছে চলে যেতে পারেন, যেহেতু আপনি এখনো তার স্ত্রী আছেন। কিন্তু যদি আপনি সেটা না চান, তাহলে যে কোনো ভাবে এই গুনাহের জন্য তওবা করে, খাস দিলে তওবা করে, এর পরবর্তী আপনার কাজ হবে যে আপনি ওই আগের স্বামী থেকে, বা আপনার যে আসল স্বামী, তার থেকে আপনি যে কোনো ভাবে বিচ্ছেদ নিয়ে, তাকে মৌখিকভাবে বলি অথবা তালাক নেওয়ার মাধ্যমে বিচ্ছেদ নিয়ে, তারপরে আপনি পুনরায় আবার যেই স্বামীর আপনি এখন অধীনস্থ আছেন বা কথিত স্বামী, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, আর যেই গুনাহ হয়ে গিয়েছে এর জন্য তওবা করতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, বিছানায় বসে খাবার খেলে কি ক্ষতি হয়, ইসলাম কি বলে? দেখুন, বিছানায় বসে খাবার খেলে বড় ক্ষতি হয়ে যাবে, অথবা অমঙ্গল হবে, অভাব অনটন দেখা দিবে, এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এবং এই কথাগুলো আসলে হিন্দু ধর্ম থেকে এসেছে, হিন্দুদের বিভিন্ন বই পুস্তকে এগুলো আছে। তবে ইসলামে এর কোনো সম্পর্ক নেই। ইসলামে এই ধরনের কুধারণা অথবা এই ধরনের
অমূলক কথাবার্তা অথবা এই ধরনের কুসংস্কারের কোনো স্থান নেই, এবং বিজ্ঞান এই বিষয়টিকে সমর্থন করে না। কেননা বিছানায় খাবার খেলে আপনার অভাব অনটন হবে, বড় ক্ষতি হবে, এটার কোনো যৌক্তিকতা নেই। এজন্য এটা আপনার জন্য জায়েজ আছে। বিছানায় খাবার খেলে কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতিও নেই, অমঙ্গলও নেই। তবে বিছানায় অন্যত্র যদি খাবারের জায়গা থাকে তো বিছানায় না খাওয়াই ভালো, যেহেতু বিছানা ঘুমানোর জায়গা। তবে আপনি যদি অন্যত্র জায়গা না থাকে, বিশেষ প্রয়োজনে অথবা কখনো মন চাইলে খাইলেন বিছানায়, এতে কোনো গুনাহ হবে না, অমঙ্গল হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, মহিলাদের জন্য মাসিকের সময় যে কাজগুলো করা হারাম সে কাজগুলো কি কি? দেখুন, মহিলাদের জন্য মাসিকের সময় মোট 7টি কাজ আছে, সম্পূর্ণরূপে হারাম, করা জায়েজ নেই। প্রথমত, মাসিকের সময় আপনার নামাজ পড়া জায়েজ নেই। মাসিক যখন শুরু হবে তখন থেকে মাসিক শেষ হওয়া পর্যন্ত মহিলারা নামাজ পড়তে পারবে না, এবং সেই নামাজগুলো পরবর্তীতে আর কাজাও করতে হবে না। আর দ্বিতীয় কাজ হলো, যেটা মাসিকের সময় করা যায় না, সেটা হলো রোজা রাখা। তো মাসিকের সময় রোজা রাখা যাবে না, তবে এই রোজাগুলো পরবর্তীতে আবার কাজা করতে হবে। এবং তৃতীয় কাজ হলো, কোরআনুল কারীম ধরা যাবে না, স্পর্শ করা যাবে না মাসিকের সময়। এবং চতুর্থ কাজ হলো, মাসিকের সময় কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে না। এবং পঞ্চম কাজ হলো, মাসিকের সময় মসজিদে প্রবেশ করা যাবে না বা মসজিদে অবস্থান করা যাবে না। এবং ষষ্ঠ কাজ হলো, মাসিকের সময় আপনার বাইতুল্লাহর তওয়াফ বা কাবা শরীফের তওয়াফ করা যাবে না, হজের সময় যেই তওয়াফ করা হয়। এবং সপ্তম কাজ হলো, মাসিকের সময় স্বামী স্ত্রী সহবাস করা বৈধ নয়, এই কাজ থেকে বিরত থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই মনের আশা পূরণ হবে সেই স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য আসলেই অনেক রহমান, রহিম, দয়ালু, করুণাময়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সহি এবং সত্য স্বপ্ন, তার ব্যাখ্যাগুলো সহি। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই মনের আশা পূর্ণ হবে, আল্লাহ মনের আশা পূর্ণ করবেন। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আল্লাহ তাআলা তার সাথে গোপনীয় কথা বলছে, হয়তো তার সাথে কানে কানে কথা বলছে, ভালো ভালো কথা বলছে, এমন স্বপ্ন, এমন মোবারক স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় সুসংবাদের বিষয়। শীঘ্রই তার মনের আশা পূরণ হবে এবং সাথে সাথে সে বুজুর্গি লাভ করবে তথা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন, সে আল্লাহ ওয়ালা হবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে কোনো উলুল আজম পয়গম্বরকে তথা বড় প্রসিদ্ধ কোনো নবীকে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য ইজ্জত সম্মান লাভের আলামত, মান মর্যাদা লাভ হবে, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা তার মনের আশা শীঘ্রই পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বড় বড় বিল্ডিং এবং সেই বিল্ডিং এ সে থাকছে, বড় বালাখানা ইমারত, এবং সেই বড় শহরে বা বড় বিল্ডিং এ সে অবস্থান করছে, সে সেখানে স্থায়ীভাবে থাকছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে, ব্যবসায় বা চাকরিতে লাভবান হবে এবং জীবনকে আল্লাহ কল্যাণময় করে দিবেন, সাথে সাথে শীঘ্রই তার মনের আশা আল্লাহ পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল যে, শেখ, মেয়েরা মোবাইলে পরপুরুষের গজল, কোরআন তিলাওয়াত দেখতে পারবে কিনা, এতে কি গুনাহ হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রশ্ন করেছেন প্রিয় বোন। আসলে বর্তমানে এই মহামারী ব্যাপক আকার ধারণ করেছে যে পুরুষরা নারীদেরকে মোবাইলের মাধ্যমে, সেটা তো দেখেই, পর্দার যেমন বালাই নেই বাস্তবে বা আমাদের সাধারণ লাইফে, সাধারণ জীবনে, তেমনি ভাবে মোবাইলের মাধ্যমে এই বেপর্দার বিষয়টি একেবারে ব্যাপক এবং আম হয়ে গিয়েছে। এটা পুরুষরা যেমন নাটক, সিনেমা, তারপরে বিভিন্ন নারীদেরকে খোলামেলা ভাবে বেপর্দা নারী, পর নারীদেরকে দেখে, তেমনি ভাবে নারীরাও পর পুরুষদেরকে দেখে, অনেক পর্দাশীল নারীরাও পরপুরুষের গজল, কোরআন তিলাওয়াত এগুলো দেখে। তো এই বিষয়টা একটা মহামারী আকার ধারণ করেছে, পর্দাশীলরা পর্যন্ত এই বিষয়টি করে থাকে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা, অর্থাৎ আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের চক্ষুকে, নিজেদের নজরকে হেফাজত করে, নিজেদের চোখকে অবনমিত করে রাখে, পরপুরুষদেরকে যেন না দেখে। এই জন্য প্রয়োজন ছাড়া পরপুরুষদের দিকে দৃষ্টিপাত করা মহিলাদের জন্য উচিত নয়। এই বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমলের তৌফিক দান করুন।